বসে আছি ইউরোসিটি ট্রেনে। জার্মানির ড্রেসডেন থেকে আজ আমরা যাব চেক রিপাবলিকের জাদুকরী শহর যাকে বলে প্রাগ। এই ট্রেন যাত্রায় আজ আমাদের জন্য এক চলমান গল্পের বই। আজকের গল্পের প্রতিটি দৃশ্যে লুকিয়ে আছে এক নতুন জগৎ। আপনিও আমাদের সঙ্গে চোখ মেলে দেখুন ইউরোপের রূপ। আনন্দ ভাগ করে নিন আমাদের সঙ্গে। সামনে আরও অনেক বিস্ময় অপেক্ষা করছে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে একবার বাসে তারপর ট্রামে করে চলে এসেছি স্টেশনে। 10:10 আমাদের ট্রেন। এই তো ট্রেন ঢুকছে। হাঙ্গেরি বুদাপেস্ট এই ট্রেনে করে আমরা যাব। এটা ইন্টারন্যাশনাল ট্রেন। আজকে আমরা যাচ্ছি প্রাগের দিকে। প্রাগ Abfahrt 11:21 von Gleis 40. S1 Saarschüler über Bad Schandau. Oder schon ein anderer Bahn. ট্রেনে উঠে বসেও পড়লাম। একদম রাইট টাইমে ট্রেন স্টেশনে চলে এলো। এমনিতেই ট্রেন জার্নি করতে আমার বেশ ভালোই লাগে। দেখুন ট্রেনের বড় বড় জানালার কাছে ভেসে আসছে সকালের আলো। আর আমরা জার্মানির ড্রেসডেন ছেড়ে এগিয়ে চলছি। এই ট্রেন যাবে দূরের পথে হাঙ্গেরির বুদাপেস্ট পর্যন্ত, কিন্তু আমরা নামবো প্রাগে, যাকে বলা হয় সিটি অফ 100 স্পায়ার্স। এখন আমরা এগোচ্ছি সেই দৃশ্যপটে যেটাকে বলা হয় এই ট্রেন যাত্রার রত্ন। কী বলুন তো, এই যে এলবে নদীর তীর ধরে এগিয়ে চলা, এখানকার দৃশ্য সত্যি গল্পের মতো। এলবে নদী শান্তভাবে বয়ে চলেছে, পাশে আঙুরের ক্ষেত, পুরনো দুর্গ আর পাহাড়ের ছায়া। প্রতিটি বাঁকে মনে হয় প্রকৃতি রং তুলি দিয়ে নানা রঙের দৃশ্যপট এঁকেছে। ট্রেন ছুটে চলেছে আর জানালার বাইরে দেখা এই টালির ছাদের বাড়িগুলো আর দূরে পাহাড়। এলবে নদী কখনো কাছে চলে আসছে, আবার কখনো দূরে সরে যাচ্ছে। মনে হচ্ছে ইউরোপ যেন নিজের সমস্ত রং দিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। ড্রেসডেন থেকে প্রাগে যাচ্ছি। প্রাগ হচ্ছে চেক রিপাবলিকের ক্যাপিটাল প্রাগ। ড্রেসডেন থেকে প্রাগের ডিস্ট্যান্স জার্নি হচ্ছে 2 ঘন্টার জার্নি। আমরা একটা ফাস্ট ট্রেনে উঠেছি, ইউরোপিয়ান সিটি ইসি ট্রেন বলে এটাকে, ইউরোপিয়ান সিটি ট্রেন। ট্রেনটার ভেতরটা খুব সুন্দর, বসার জায়গায় যে সামনে একটা টেবিল রয়েছে। ট্রেনের ভেতরেও আছে এক ভিন্ন আবহ। যাত্রীরা নীরবে কেউ বই পড়ছেন, কেউ বা ল্যাপটপ নিয়ে কাজ করছেন, আবার কেউ বা জানালা দিয়ে তাকিয়ে আছেন দূরে হারিয়ে যাওয়া প্রান্তরে। আজকে স্যাটারডে, তাই ট্রেনে একটু ভালোই ভিড় রয়েছে। উইকেন্ডে এখানে ভিড়টা একটু বেশি থাকে। আজকের ওয়েদারটা দেখুন, বাইরেটা রোদ্দুর, ঝলমলে নীল আকাশ, দেখে এত ভালো লাগছে। ড্রেসডেন থেকে প্রাগ পর্যন্ত এই যে ট্রেন যাত্রা শুধু একটা ভ্রমণ নয়, বরং ইউরোপের ইতিহাস, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত অভিজ্ঞতা। ট্রেনে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে যে দৃশ্যগুলো চোখে পড়ে তা হয়তো কোনো গাইড বুকেও লেখা নেই। ভ্রমণের আসল মজাটা এখানেই। এই ট্রেনটা যেহেতু ফার্স্ট ট্রেন, তাই এই ট্রেন সব জায়গায় দাঁড়ায় না, খুব কম স্টেশনেই দাঁড়াচ্ছে। অলরেডি আমরা চেক রিপাবলিকে ঢুকে গেছি। সীমান্ত এখানে বোঝা যায় না, কোনো গার্ড নেই, কোনো বাধা নেই। শুধু দৃশ্যপট বদলে যায়, গ্রামের নাম বদলে যায়। মনে হয় ইউরোপ যেন নীরবে বলে দিচ্ছে সীমান্তের ওপারেও একই আকাশ, একই বাতাস। Hamburg Altona do stanice Budapešť Rugáty Bauer, bližší informace schází v přední části vlaku a ve Praze můžete zde a zdržela změna vlakového doprovodu. Při Praze proto prosím své jízdní doklady a své průkazy k opětovné kontrole. Přeje vám příjemnou jízdu. Příští stanice Praha Holešovice, pravidelný příjezd ve 13 hodin a 13 minut. Ladies and gentlemen, welcome on board Eurocity
train 173 from Hamburg Altona to Budapest Nyugati Powered Bar. For more detailed information about the train journey, you can contact the train crew staff. We would like to invite you to our restaurant coach, which is located at the front of the train, and you can choose from our drinks, snacks, hot meals, or desserts. Note that there was a conductor change. Please get your tickets and discount cards for a check. We wish you a pleasant journey. The next stop is Praha-Holešovice. The scheduled arrival in 1:13 p.m. এবারে এই ট্রেনের টিকিট রেটের ব্যাপারে আপনাদের কিছু কথা বলি। আমাদের পার হেড ট্রেনের টিকিটের জন্য লেগেছে 50 ইউরোর মতো। তবে টিকিটের এই রেটটা কিন্তু সবসময় একই রকম থাকে না, যত দেরিতে কাটা যাবে টিকিটের রেটটাও কিন্তু বেড়ে যায়। এই চেক রিপাবলিক ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হলেও এখানে ভাষা আলাদা, চেক ভাষা, আর মুদ্রা হিসাবে ব্যবহৃত হয় চেক করোনা। আরও একটি স্টেশন চলে এলো। আচ্ছা চিরঞ্জীব, দেখো তো কী নাম স্টেশনটার? এখানে স্টেশনের নামগুলো সহজে পড়া যায় না। স্টেশনের নামগুলো মানে উচ্চারণ করতে বেশ কষ্ট হয়। এখানকার যে স্টেশনটা লেখা আছে ইউএসটিআই উস্টিদ নাট ল্যাবেল হল এন এইচএল ফুল স্টপ এন ফুল স্টপ, মানে বিশাল একটা নাম, বেশ কষ্ট পড়া, পড়লেও মনে রাখাটা আরও বেশি কষ্ট। জানেন তো, এই ট্রেনে ক্যাফেও রয়েছে, কিছু স্ন্যাক্স এবং কফি এসব কিন্তু এখানে পাওয়া যাবে। আমার কাছে এই ট্রেন যাত্রা বেশ স্বপ্নের মতো, নতুন দেশ, নতুন জায়গা সব দেখতে দেখতে এগিয়ে যাওয়া। আর এমনিতেই ট্রেন যাত্রা আমার সবচেয়ে প্রিয়। এই ট্রেন ভ্রমণের ক্ষেত্রে আমার আবেগটা যেন একটু বেশিই থাকে। এই ট্রেন যাত্রার শুরুতেই আপনাদের বলেছিলাম এলভে নদীর কথা, আর এই এলভে নদী কিন্তু এখনও আমাদের পাশে পাশেই চলছে। অ্যাকচুয়ালি এই এলভে নদী শুরুই হয় চেক রিপাবলিক থেকে, তারপর জার্মানিতে গিয়ে জার্মানির ড্রেসডেন, ম্যাগডেবার্গ, হ্যামবার্গের মতো শহরগুলোর উপর দিয়ে গিয়ে অবশেষে নর্থ সিতে গিয়ে মিশে যায়। আমাদের যাত্রা প্রায় শেষের দিকে, আর 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব প্রাগে। এইমাত্র ট্রেন থেকে নামলাম, এই যে এই ট্রেন থেকে নামলাম আমরা। এসকেলেটরে করে নেমে যাচ্ছি আমরা। প্রাগ স্টেশনে নেমে আমরা এগিয়ে যাচ্ছি এখন লকারে। আমরা লাগেজটা রাখবো রেখে। আমরা এখন চেক রিপাবলিকের ক্যাপিটাল হচ্ছে প্রাগ স্টেশনে এসে পৌঁছালাম। আমরা জার্মানি থেকে চলে আসলাম চেক রিপাবলিক কান্ট্রিতে, আর এই কান্ট্রির হচ্ছে ক্যাপিটাল প্রাগ। এই প্রাগ স্টেশনের আমরা যাচ্ছি। এই প্রাগ স্টেশনের ডিজিটাল লকার রয়েছে, আমরা ডিজিটাল লকারে আমাদের লাগেজটা রেখে তারপরে ঘুরতে বেরোলাম। এই মুহূর্তে পৌঁছে গেলাম চেক রিপাবলিকের যে ক্যাপিটাল প্রাগ। ওখানে দেখুন লেখা আছে প্রাহা, পুরোটা আমি পড়তেও পারবো না, এটা লোকাল ল্যাঙ্গুয়েজে। এই প্রাহা হ্লাবনি নাদারা
এরকম একটা কিছু বলে, যাই হোক উচ্চারণ করাটা খুব মুশকিল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে পড়েছি, মানে আমরা ড্রেসডেন থেকে, মানে জার্মানি থেকে আমরা আরেকটা কান্ট্রি, সেটা হচ্ছে এই চেক রিপাবলিক, একদমই পাশে, সেটাতে কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি। মানে আজকে আমি কিন্তু আরেকটা নতুন মানে কান্ট্রিতে ঢুকলাম, চেক রিপাবলিক। তারই হচ্ছে ক্যাপিটাল হচ্ছে এই প্রাগ। তা প্রাগে অলরেডি আমরা ট্রেনে করে চলে আসলাম, বুদাপেস্টের একটা ট্রেন, যেটাতে করে আমরা 2 ঘন্টার মতো জার্নি করে এসে পৌঁছালাম। ভীষণই ভালো ট্রেন, সেটা তো আপনাদের দেখালাম। এইবার আমরা প্রাগ শহরটা একটু ঘুরে দেখব। আগে আমরা কী দেখলাম, কেমন লাগলো আমাদের, নেক্সট এপিসোডের ডিটেলস নিয়ে আসছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, ইউরোপ ট্যুরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। স্টে টিউন ফর দ্য নেক্সট। বাই বাই।